নোয়াখালী চৌমুহনীতে রাবেয়া প্রাইভেট হাসপাতালে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন। রোববার সকাল চৌমুহনী শহরের পাবলিক হল চত্বরে জড়ো হন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীরা, প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন বেগমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত সাধারণ সম্পাদক সহ আপনারা অনেক কষ্ট করে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন কয়েকদিন আগে রাবেয়া প্রাইভেট হাসপাতালে পরিকল্পিতভাবে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমাদের হসপিটালে অনেক ভাঙচুর, তাকে যেমনি পাইছে স্টাফদেরকে মারধর করে আমার প্রায় 50-60 লক্ষ টাকা ক্ষতি করেছে। আপনারা জানেন। তারা বলেন, সাম্প্রতিক সময়ে রাবেয়া হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে একের পর এক সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। এতে স্বাভাবিক চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বক্তারা রাবেয়া হাসপাতালে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে স্থায়ী ও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান। কর্মসূচি থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। লাইফ কেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডা হাবু তাহের সহ বেসরকারি স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা করা উচিত না। আমি মনে করি প্রশাসন আছে, অথরিটি আছে, কোর্ট আছে, সেখানে যেতে পারবে না। প্রথমে হলো আমাদের কাছে আসতে পারে, আমাদের যারা মালিক পক্ষ আছে মালিক পক্ষের সাথে আলাপ করতে পারে। নোয়াখালী প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে।